বিশ্ব দেখছে এক অভূতপূর্ব দৃশ্য, যে আমেরিকা তার বিশাল নৌবহর আর প্রযুক্তির দাপটে পুরো পৃথিবী শাসন করছে। সেই পরাশক্তি আজ মাত্র ২১ মাইল চওড়া এক জলপথের সামনে থমকে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী এখন পেন্টাগনের সামনে সবচাইতে বড় মাথা ব্যথার কারণ। ইরান শুধু যুদ্ধেই লড়ছে না, তারা দাবা খেলছে ভূগোলের নকশা নিয়ে। হরমুজ প্রণালীর এক পাশে ওমান, অন্য পাশে ইরান। এর সবচাইতে সরু অংশটি এতটাই সংকীর্ণ যে দানবীয় তেলের ট্যাঙ্কারগুলো সেখানে প্রায় অসহায় শিকারের মতোই। তেহরান খুব ভালো করেই জানে, আধুনিক যুদ্ধের হিসেব শুধু মিসাইলেই হয় না, সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকাও একটা বড় শক্তি। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন হার মানছে মার্কিন গোয়েন্দা ড্রোন আর ইসরায়েলি মিসাইলগুলো? উত্তর লুকিয়ে আছে ইরানের কৌশলে। গেল ফেব্রুয়ারি থেকে হাজার হামলার পরেও তেহরানের সামরিক শক্তি একেবারেই দমানো যায়নি, বরং আমরা দেখেছি পাল্টা আঘাতে জর্জরিত হয়েছে এই পরাশক্তিগুলো। কিন্তু কেন? কারণ তাদের প্রতিরোধ ব্যবস্থা কোনো একটি কেন্দ্রে নয়, বরং ছড়িয়ে আছে পাহাড়ের গুহায়, লুকানো ঘাঁটিতে। একটি মাথা কাটলে যেন আরও 10টি মাথা গজিয়ে উঠছে। এক অদৃশ্য ও বিকেন্দ্রীকরণ প্রতিরক্ষা বলয়। জ্বালানি তেল, বিশ্ব অর্থনীতির এই প্রাণরস এখন কার্যত ইরানের হাতের মুঠোয়। ইরান প্রমাণ করে দিয়েছে যে লেবাননের যুদ্ধবিরতি হোক কিংবা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা, যে কোনো দর কষাকষিতে হরমুজ প্রণালী তাদের তুরুপের তাস। বিশ্ববাজারকে জিম্মি করে নিজেদের রাজনৈতিক লক্ষ্য হাসিলের এই মাস্টার স্ট্রোক আধুনিক ইতিহাসে বিরল। এদিকে ওয়াশিংটনের অন্দরমহলে তীব্র উত্তেজনা চলছে গেল কয়েকদিন ধরে। প্রেসিডেন্টের সেই পরিচিত হুঙ্কার কি তবে কাজে আসছে না? ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ কিংবা নিখোঁজ যুদ্ধ বিমানের ক্রুদের নিয়ে মার্কিন প্রশাসনের অস্থিরতা আজ একেবারেই স্পষ্ট। একদিকে পেশিশক্তি প্রদর্শনের চেষ্টা, অন্যদিকে বড় সংঘাতের ভয়। এই সব মিলিয়ে এক অদৃশ্য দ্বিধায় হোয়াইট হাউস। আন্তর্জাতিক সমুদ্রসীমায় অবাধ চলাচলের যে প্রচলিত আইন ছিল তা এখন কার্যত ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। হরমুজ দিয়ে জাহাজ চালাতে গেলে এখন মানতে হচ্ছে ইরানের অলিখিত শর্ত। অভিযোগ উঠেছে নিরাপত্তার নামে বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে বাণিজ্যিক জাহাজগুলোকে। অর্থাৎ ওই 21 মাইল পথে তেহরানি এখন শেষ কথা, তারাই এখন স্বঘোষিত ট্রাফিক পুলিশ। যুদ্ধের দামামার মাঝেই আলোচনার টেবিলে চলছে অন্য এক লড়াই। ইসলামাবাদে কি তবে মুখোমুখি বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান? আমেরিকা চায় পারমাণবিক লাগাম, আর ইরান চায় তাদের আটকে থাকা কোটি কোটি ডলারের মুক্তি। তাহলে কি সামরিক শক্তির দিন শেষ হতে চলেছে? আন্তর্জাতিক এক বিশ্লেষক, তার নাম ডক্টর জেনুইস্টি এইচ সিয়ানের বিশ্লেষণ। তার বিশ্লেষণ বলছে ইরান বিশ্বকে নতুন এক পাঠ শিখিয়েছে, কিভাবে সামান্য ভৌগোলিক সুবিধাকে হাতিয়ার বানিয়ে মহাপ্রতাপশালী শত্রুকেও থমকে দেয়া যায়। হরমুজ প্রণালী কেবল একটি সামুদ্রিক পথই নয়, এটি এখন আমেরিকার একিলিস হিল। প্রিয় দর্শক, আপনার ভাবনাও জানতে চাই আমরা। নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ভাবনা জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 0172021006
57 ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।